আসসালামু আলাইকুম। আমি অনন্যা অনেক দিন পরে চলে এসেছি আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো আমি আজকে একটা রেড কালার শাড়ি পরেছি অ্যান্ড এটার মধ্যে গ্রিন অ্যান্ড অরেঞ্জের একটা কম্বিনেশন আছে অ্যান্ড আমার ব্লাউজটা একটু ইয়েলো টাইপের। সো দ্যাটস ওয়াই আমি আমার লুকটা একটু অরেঞ্জিশ টাইপের, একটু নুড টাইপের করতে চাচ্ছি, বাট দেখা যাক। সো ভিডিও শুরুতে আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিলাম, দেন আমি আমার ফেসটাকে একটু প্রাইম করে নিচ্ছি, তারপর আমি আমার আইব্রোটাকে একটু সেট করে নিব এই আইলাইনার কিট থেকে। আমার আইব্রোটা সেট করার পরে আমি LA গার্লের প্রো কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু শার্প করে নিচ্ছি। এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার লিপটাকে একটু ময়শ্চারাইজ করার জন্য একটা লিপ বাম ইউজ করছি। নাও আমি এই আইশ্যাডো প্যালেট থেকে একটা ইয়েলো আইশ্যাডো নিচ্ছি, লাইট ইয়েলো। এটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনের বাইরে একটু ব্লেন্ড করে নিব। নাও অরেঞ্জ কালার দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে একটু ডার্ক করে নিচ্ছি, বাট আই থিঙ্ক অরেঞ্জ কালারটা একটু লাইট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এই আইশ্যাডো প্যালেট থেকে আমার অরেঞ্জ কালারটা আর একটু ডার্ক করার জন্য, আমার ক্রিজটাকে আর একটু ডার্ক করার জন্য এই দুইটা কালার পিক করে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। না কনসিলার দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে একটু কেটে নিচ্ছি। না এই আইশ্যাডো প্যালেট থেকে আমি একটু অরেঞ্জ কালার আইশ্যাডো পিক করছি অ্যান্ড এটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও আমি একটা ইয়েলো টাইপের শিমারি আইশ্যাডো পিক করলাম অ্যান্ড এটা আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি আমার মিডল ফিঙ্গারের মাধ্যমে অ্যাপ্লাই করছি যাতে শিমারি আইশ্যাডোটা একটু বসাতে সুবিধা হয়। নাও আমি এই আইশ্যাডো থেকে একটা গোল্ডেন শিমারি আইশ্যাডো পিক করলাম অ্যান্ড এটা আমি আমার আইয়ের মিডল পয়েন্টে অ্যাড করে নিচ্ছি। নাও আমি ববের কাজল ইউজ করছি। আমার ল্যাশ লাইনটাকে একটু ডার্ক করার জন্য আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি। নাও আমি আমার আইল্যাশটা একটু কার্ল করে নিচ্ছি। সো আমি আমার আইল্যাশটা কার্ল করার পরে এখানে একটা মাস্কারা ইউজ করছি, ববের মাস্কারা ইউজ করছি। নাও আমি আমার ফলস আইল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই প্যালেট থেকে আমি আমার ইউজ করছি অ্যান্ড এই আইল্যাশটা খুবই ন্যাচারাল। নাও আমি আমার চোখের নিচে একটু কনসিলার ইউজ করে নিচ্ছি LA গার্লের অ্যান্ড এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড। নাও আমি আমার ফেসে ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি, এটা ম্যাটি পোরলেস ফাউন্ডেশন। অ্যান্ড এটা আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমার ফেসে ভালো করে ড্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার চোখের নিচে একটু LA গার্লের প্রো কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি আমার ফেসের পয়েন্টেড এরিয়াগুলো একটু হাইলাইট করার জন্য অ্যান্ড এখন এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। নাও আমি LA গার্লের একটা ডার্ক শেড দিয়ে একটু আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। নাও আমি আমার ফেসে একটু ফেস পাউডার ইউজ করছি, এটা বানানা লুজ পাউডার। এটাই আমি কম্প্যাক্ট পাউডার হিসেবে ইউজ করি বিকজ আমার স্কিনটা খুবই অয়েলি। আমি আমার চোখের নিচে একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি।
এটা অবশ্য কম্প্যাক্ট পাউডার না, কম্প্যাক্ট পাউডারের উপরে আমি একটু লুজ পাউডার নিয়ে আমি আমার চোখের নিচে একটু অ্যাপ্লাই করে নিলাম, যাতে আমি আমার ফেসটাতে ভালোভাবে কন্ট্রোল করতে পারি। না, আমি আমার ফেসে ব্রোঞ্জার ইউজ করছি। এখন আমি আমার ফেসে ব্লাশ ইউজ করব। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। এখন আমি আমার ফেসে পুরোভাবে মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি। কম্প্যাক্ট পাউডারগুলোকে একটু ভালোভাবে সরিয়ে নিচ্ছি। আমি আমার চোখের নিচে আউটার লাইনে একটা গ্রিন কালারের শ্যাডো ইউজ করছি। আমি হাইলাইটার ইউজ করব। লিপস্টিক। সো এখান থেকে আমি একটা লিপস্টিক চুজ করে নিয়েছি অ্যান্ড সেটা আমি আমার লিপে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড ফাইনাল লুক। সো মাই ফাইনাল লুক ইজ ডান। নাও আমি আমার ইয়াররিংটা পরে নিচ্ছি। সো সবাই বলবেন আমার লুকটা কেমন হয়েছে, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ 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 সাপোর্ট মি, অ্যান্ড প্লিজ গার্লস গ্রুপে শেয়ার করবেন, কোনো আজে বাজে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না। সো টাটা, বাই, আল্লাহ হাফেজ।